আজকে যে অলৌকিক সত্য ঘটনাটি শোনাতে চলেছি সেটি একটি বেলগাছকে কেন্দ্র করে। সেই বেলগাছের তলায় নাকি অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটত। যিনি ঘটনাটি আমাকে শুনিয়েছেন তিনি যখন ওখানে থাকতেন তখন যেসব আশ্চর্য আশ্চর্য কাণ্ড ঘটত সেগুলোই এখন আপনাদেরকে শোনাতে চলেছি। তবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, এ ধরনের আরও অলৌকিক সত্য ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। তাহলে শুরু করা যাক অলৌকিক বেলগাছের অলৌকিক সব কাণ্ড। ভদ্রলোকটির নাম ভূতনাথ চট্টোপাধ্যায়। তাদের গ্রামের বাড়িতে একটি বেলগাছ আছে। সেই বেলগাছটি নাকি বহু প্রাচীন। তিনি যখন সেই গ্রামের বাড়িতে থাকতেন তখন সেই বেলগাছের তলায় তিনি আশ্চর্যজনক সব কাণ্ড ঘটতে দেখতেন। অনুভব করতেন ঈশ্বরের অদ্ভুত অদ্ভুত সব লীলা। এই যেমন ঠিক ভোরবেলা ও ঠিক সন্ধেবেলার দিকে কখনো কখনো মিষ্টি সুগন্ধ, আবার কখনো বা উগ্র পাঁঠা ছাগলের গন্ধ বেলতলার দিক থেকে ভেসে আসত। তখন সেখানে না থাকতো কোনো ধূপধুনা, ফুল বা সুগন্ধি কোনো দ্রব্য, বা না থাকতো কোনো ধারে কাছে পাঁঠা ছাগলের অস্তিত্ব। আবার কখনো কখনো খড়ম পায়ে বা ঘুঙুর পায়ে কারো কারো চলার শব্দ শোনা যেত, কিন্তু কাউকে দেখা যেত না। তখন শুধু একটা হালকা বাতাস বেলতলা থেকে শিব মন্দিরের দিকে হু হু করে বয়ে যেত। ওই বেলগাছের খুব কাছেই ছিল একটি পুকুর। প্রত্যেক দিন ভোরবেলা সেই পুকুরে ঘটি বা কলসি ডোবানোর মতো ভক ভক শব্দ হতো। পুকুরের জলে বুদবুদও দেখা যেত, জলে তরঙ্গ উঠত, কিন্তু কাউকেই সেখানে দেখা যেত না। অদৃশ্য কেউ যেন ওখানে স্নান করছেন আর কলসি বা ঘটি জাতীয় কোনো জলের পাত্র ডোবাচ্ছেন। ভূতনাথবাবুর মা বলতেন ওই বেলগাছে নাকি ঠাকুর আছে, সন্ন্যাসী ঠাকুর, বাবা ব্রহ্মচারী, খুবই জাগ্রত। সেই সন্ন্যাসী ঠাকুর ভোরবেলা পুকুরে স্নান করে ঘটিতে করে জল নিয়ে প্রতিদিন শিব মন্দিরে পূজা করতে যান। সন্ধ্যাবেলাতে ধূপ ধুনা জেলে আসেন। তাই এরকম সব অলৌকিক কাণ্ড ঘটে, এরকম অদ্ভুত গন্ধ পাওয়া যায়। হয়তো তাই। আসলে বিশ্বাসে মেলাই কৃষ্ণ। ঈশ্বরের যে কত অলৌকিক লীলাখেলা চারিদিকে ছড়িয়ে আছে তার সীমা পরিসীমা নেই। চেষ্টা করছি তার কিছু কিছু এখানে তুলে আনার। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জয় ঠাকুর, জয় ঈশ্বর, জয় ভগবান।